তোকে ডেকেছিলাম। হ্যাঁ, যা প্রবলেম ছিল আমি সবকিছু ঠিক করে দিয়েছি, আর কোনো প্রবলেম হবে না। মালিক, ও একদম মিথ্যা কথা বলছে। এই লোকটাকে আমি আজ থেকে দেখছি না আপনার বাড়িতে। আপনি যখনই সকালে অফিসে চলে যেতেন, মালকিন এই লোকটাকে ফোন করে ডাকতো। আর যদি আপনি সত্যি সত্যি অফিসে চলে যেতেন, তাহলে এরা দুজনে ওই বন্ধ করে একসঙ্গে সময় কাটাতো। আর মালকিন তো আমাকে কোনোদিন পুরো কাজ শেষই করতে দেয়নি। কাজ শেষ করার আগেই আমাকে ছুটি দিয়ে দিতেন। মালিক, এইসব নোংরামি আমি অনেকদিন ধরে সহ্য করছি। আমি অনেকবার আপনাকে বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো সুযোগ পাইনি। তাই আজ আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম, মালকিন আর এই ফালতু লোকটার আসল চেহারা আপনার সামনে আনবই। তাই আমি বাধ্য হয়ে আপনাকে সব সত্যিটা বললাম। মালকিন আপনাকে ধোকা দিয়েছে। এই একদম চুপ, তখন থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। রোহিত, তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। তাহলে কি আমি তোমার কথাই শুনবো রিয়া? তুমি এতক্ষণ ধরে আমাকে যে যে কথাগুলো বললে সেগুলো যদি আমি বিশ্বাস করে নিই, তাহলে কি তুমি ধোয়া তুলসী পাতা হয়ে যাবে? তুমি যদি এতই সত্যি বলে থাকো, তাহলে এই ছেলেটা আমার বাড়িতে আমার এই বাথরুমে কি করছে, এর জবাব কে দেবে? তুমি? প্লাম্বার এসেছে বাড়িতে আর আমি কিছু জানি না? হ্যাঁ, কি ভাবছো আমি বোকা? তোমাদের মধ্যে যা যা কথা হয়েছে আমি সব কথা শুনেছি। মালতী আমাকে একটা হেডফোন দিয়েছিল, আর সেই হেডফোনে তোমাদের মধ্যে যা যা কথা হয়েছিল আমি প্রত্যেকটা কথা শুনেছি। শুধু তাই নয়, এর আগেও তোমার বয়ফ্রেন্ডের ছবি আমার ফোনে এসেছে। লোকজন আমাকে বলতো যে আমার বাড়ির সামনে ও কিভাবে ঘোরাফেরা করছে। লোকজনের চোখে পড়েছে ওটা। আমি তোমার ফোনে একটা সিক্রেট সিস্টেম রেখেছিলাম, যাতে তুমি কি কি করছো আমি সেগুলো সব জানতে পারি। আমি তোমাকে না শুধু হাতে না হাতে ধরার চেষ্টা করছিলাম, আর আজ সেই সুযোগটা আমি পেয়ে গেলাম। রোহিত, তুমি আমায় ভুল বুঝছো। তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই না। আর একটাও মিথ্যা কথা নয় রিয়া। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। আর তুমি আর এক সেকেন্ডও যেন তোমাকে এখানে আমি না দেখি। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। রোহিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। থ্যাংক ইউ মালতী। আজ তুমি আমাকে সাহায্য না করলে হয়তো সারাটা জীবন আমি এই মিথ্যে জালেই আটকে থাকতাম। মালিক, আপনি আর ভেঙে পড়বেন না। ভগবান আপনার সাথে সবসময় আছে।